হরমুজ প্রণালী কোনো কাফের আজ পর্যন্ত দখল করতে পারেনি এবং ভবিষ্যতেও তা পারবে না। লোকমুখে শোনা যায় এই হরমুজ প্রণালী নাকি ইসলামের মহান যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ জয় করেছিলেন। হরমুজ প্রণালীর সাথে খালিদ বিন ওয়ালিদের কি সম্পর্ক? খালিদ বিন ওয়ালিদ সত্যিই কি হরমুজ প্রণালী জয় করেছিলেন? এটি বোঝার জন্য আমাদের শিকল যুদ্ধের সময়ে ফিরে যেতে হবে। 633 খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদকে ইরাকের সীমান্ত অঞ্চলের দিকে পাঠানো হয়েছিল, যা সেই সময় পারস্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। এটি কোনো আকস্মিক আক্রমণ ছিল না, এটি ছিল ইসলাম এবং বিশ্বের অন্যতম এক মহাশক্তির মধ্যে প্রথম বড় সংঘর্ষ। মুসলমানদের রীতি অনুযায়ী খালিদ রক্তপাত দিয়ে শুরু করেননি। তিনি ওই অঞ্চলের পারস্য নেতৃত্বের কাছে একটি চিঠি লিখেছিলেন। চিঠির বার্তা ছিল স্পষ্ট এবং সহজ। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে, খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের সেনাপতির প্রতি, শান্তি তাদের উপর যারা সঠিক পথ অনুসরণ করে। প্রশংসা আল্লাহর, যিনি আপনাদের শক্তি ভেঙে দিয়েছেন, আপনাদের চক্রান্ত দুর্বল করেছেন এবং আপনাদের ঐক্য বিভক্ত করেছেন। আমি আপনাদের ইসলামের দিকে আহ্বান জানাই। যদি আপনারা তা গ্রহণ করেন তবে আপনারা নিরাপদ থাকবেন এবং আমরা আপনাদের ও আপনাদের ভূমি ছেড়ে চলে যাব। যদি আপনারা অস্বীকার করেন তবে জিজিয়া দিতে রাজি হন এবং আমরা আপনাদের রক্ষা করব। যদি আপনারা উভয়ই অস্বীকার করেন তবে আমি আপনাদের কাছে এমন এক জাতিকে নিয়ে এসেছি যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা আপনারা জীবনকে ভালোবাসেন, আর শান্তি তাদের উপর যারা সঠিক পথ অনুসরণ করে। যখন ওই অঞ্চলের পারস্য সেনাপতি চিঠিটি পড়লেন, তিনি ভেবেছিলেন এটি কোনো রসিকতা। তিনি বললেন, এই বেদুইনরা ভাবছে তারা পারস্যকে চ্যালেঞ্জ করতে পারে। সম্ভবত তারা দরিদ্র এবং আমাদের স্বর্ণের প্রয়োজনে এসেছে। তার কাছে এরা ছিল বেদুইন, দরিদ্র মরুভূমি আরব, অল্প সরঞ্জামধারী, অসংবেদনশীল এবং বিশ্বমঞ্চে অপরিচিত। তারা পারস্যকে চ্যালেঞ্জ করতে পারে, এই ধারণাটি ছিল হাস্যকর। তিনি মুসলমানদের তুচ্ছ জ্ঞান করে 20,000 সৈন্যের এক বিশাল পারস্য বাহিনী পাঠান, এই বিশ্বাসে যে এটি দ্রুত সমস্যার সমাধান করবে। পারস্য সেনাবাহিনী একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেছিল। তারা যে পদ্ধতি ব্যবহার করেছিল তা হল তাদের অনেক সৈন্যকে একে অপরের সাথে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। এটি করা হয়েছিল যাতে কেউ পিছু হটতে না পারে এবং দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। এই কৌশলের কারণেই যুদ্ধের নাম হয়েছিল শিকল যুদ্ধ। পারস্য বাহিনী যখন অগ্রসর হচ্ছিল তারা আশা করেছিল এক জায়গায় খালিদের বাহিনীর সাথে দেখা হবে, কিন্তু তারা যখন দক্ষিণে পৌঁছালো খালিদ বিন ওয়ালিদের সেনাবাহিনীর কোথাও হদিস নেই। খালিদ বিন ওয়ালিদ তার গভীর ঈমান, শৃঙ্খলা এবং সাহসিকতার জন্য আল্লাহর তলোয়ার হিসেবে পরিচিত ছিল, কিন্তু তার বুদ্ধিদীপ্ত যুদ্ধ কৌশলের জন্য তিনি বিখ্যাত। শত্রুকে বিভ্রান্ত করতে এবং সবসময় তাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে তিনি কি করতে পারেন তা কেউ কল্পনাও করতে পারত না। পারস্য বাহিনী যখন সংবাদ পেল যে শত্রুরা উত্তরে ক্যাম্প করেছে, তাই তারা উত্তরের দিকে অগ্রসর হতে শুরু করল। এখন একটু ভাবুন, শিকল দিয়ে বাঁধা অবস্থায় মরুভূমির মধ্যে তারা মার্চ করছে, কিন্তু যখন তারা এটি করছিল খালিদ বিন ওয়ালিদ তার লোকেদের আবার দক্ষিণে ফিরিয়ে নিয়ে এলেন যেখানে তাদের আসার কথা ছিল। তার এই কৌশল পারস্য বাহিনীকে বারবার অবস্থান পরিবর্তন করতে এবং রুক্ষ মরুভূমিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে বাধ্য করালো। ভারী বর্ম পরিহিত পারস্য সৈন্যরা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ল। অন্যদিকে মুসলিম বাহিনী সচল ও সতর্ক থাকল। পানির অভাব ছিল, জমি ছিল নির্দয় এবং মূল লড়াই শুরু হওয়ার আগেই পারস্যরা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ল। যখন দুই বাহিনী শেষ পর্যন্ত মুখোমুখি হল, পারস্য সেনাপতি ব্যক্তিগতভাবে এর শেষ করার সিদ্ধান্ত নিলেন। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এগিয়ে এলেন এবং খালিদকে দ্বৈরথের আহ্বান জানালো, এই বিশ্বাসে
যে মুসলিম সেনাপতিকে হত্যা করলে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে। দুইজন লাইনের মধ্যে মিলিত হলেন। দ্বৈরথটি ছিল সংক্ষিপ্ত। খালিদ সেনাপতিকে আঘাত করে হত্যা করলেন। তিনি পড়ে যাওয়ার সাথে সাথেই পারস্য শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের সেনাপতি, এক বিশ্ব সাম্রাজ্যের অভিজাত জেনারেল, এমন একজনের হাতে নিহত হল যাকে তারা মরুভূমির যোদ্ধা বলে উপহাস করেছিল। ঠিক তখনই মূল যুদ্ধ শুরু হলো। কিন্তু পারস্য সেনাবাহিনী ততক্ষণে শারীরিকভাবে ক্লান্ত, শিকলবন্দি এবং নেতাশূন্য হয়ে পড়েছিল। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অনেকের জন্যই পালানো অসম্ভব ছিল। যুদ্ধের শেষে পারস্য বাহিনী পরাজিত হলো এবং মুসলমানরা বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করল। এভাবেই পারস্য বিজয়ের প্রকৃত সূচনা হয়েছিল। এবং আপনারা কি বুঝতে পেরেছেন সেই পারস্য সেনাপতি কে ছিলেন? তার নাম ছিল হরমুজ। পরবর্তী প্রজন্ম জেনারেল হরমুজের সাথে হরমুজ প্রণালীকে গুলিয়ে ফেলে এবং এখান থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয়। তাই মানুষ যখন বলে খালিদ হরমুজ জয় করেছেন, আসলে যা ঘটেছিল তা হলো খালিদ বিন ওয়ালিদ কোনো প্রণালী জয় করেননি। তিনি হরমুজ নামের এক ব্যক্তিকে পরাজিত করেছিলেন এবং সেই সাথে একটি শক্তিশালী সাম্রাজ্যের আত্মবিশ্বাসকেও। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সংকীর্ণ সমুদ্রপথ। এটি বর্তমান উপকূলীয় ইরান এবং ওমানের কাছে অনেক দক্ষিণে অবস্থিত। এই অবস্থানটি খালিদ বিন ওয়ালিদ যেখানে যুদ্ধ করেছিলেন তার ধারের কাছেও নয়। খালিদ বিন ওয়ালিদের অভিযানগুলো ইরাক এবং বৃহত্তর সিরিয়া, পারস্য সাম্রাজ্যের সীমান্ত এবং রোমান নিয়ন্ত্রিত লেভান্তের উপর কেন্দ্রীভূত ছিল। তার যুদ্ধগুলো দক্ষিণ ইরাক, ইউফ্রেটিস এলাকা এবং পরবর্তীকালে সিরিয়ার মতো অঞ্চলে হয়েছিল। এমন এক সময় ছিল যখন মুসলমানরা স্বীকৃতির জন্য অন্যদের দিকে তাকাতো না। তারা তাদের দিন নিয়ে গর্ববোধ করত। এই দিনই বেদুইনদের পরিশিথিল রূপ, মর্যাদা, জ্ঞান, তাকওয়া দিয়েছিল এবং তাদের একটি সঠিক, সাহসী জাতি এবং শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ সভ্যতার নেতায় পরিণত করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খেলাফত দান করবেন। মুসলমানরা যখন জেরুজালেমে প্রবেশ করল, তার নেতারা একজন রাজাকে আশা করেছিল, যিনি রেশমি পোশাক পরা থাকবেন, বিশাল ঘোড়ায় চড়ে আসবেন এবং দেহরক্ষী দ্বারা বেষ্টিত থাকবেন। পরিবর্তে যে ব্যক্তিটি এলেন তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব। তিনি তালি দেওয়া কাপড় পরে এসেছিলেন। তিনি তার উটের পাশে হাঁটছিলেন। উটের রশি ধরে রেখেছিলেন যখন তার ভৃত্য তাতে চড়েছিল। যখন তার চড়ার পালা এলো তখন ভৃত্য হাঁটছিল। শাসক এবং ভৃত্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। জেরুজালেমের মানুষ স্তব্ধ হয়ে গেল। ইনিই ছিলেন এক উদীয়মান বিশ্বশক্তির নেতা, অথচ তার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো গর্ব ছিল না, বিলাসিতার কোনো ক্ষুধাও ছিল না। ওমর ইবনুল খাত্তাব জেরুজালেমকে স্বর্ণ বা ভয় দিয়ে জয় করেননি। তিনি এটি জয় করেছিলেন তার চরিত্র দিয়ে। এবং এটাই মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং কর্মের দিকে তাকান। ইসলাম এমন মানুষদের নিয়েছিল যাদের একসময় মরুভূমিতে তাঁবু ছাড়া আর কিছুই ছিল না এবং তাদের সম্পদের চেয়েও বড় কিছু দিয়েছিল। এটি তাদের নৈতিক কৃতিত্ব দিয়েছিল। এটি বিশ্বকে এমন মানুষের কথা শুনতে বাধ্য করেছিল যাদের একসময় উপেক্ষা করা হতো। ইসলাম বেদুইনদের সাথে এটাই করেছিল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ এবং কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করব। এর অর্থ হলো, আপনি যত ব্যস্তই হন না কেন, আপনাকে যতই উন্নত দেখাক না কেন, আপনি দুনিয়ার পেছনে যতই ছুটেন না কেন, আল্লাহকে ছাড়া আপনার জীবন শূন্য, সংকীর্ণ এবং অপমানজনক মনে হবে। আল্লাহ আরও বলেছেন, এই তো তোমরা তোমাদের আল্লাহর পথে ব্যয় করার জন্য আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করছে।
আর যে কৃপণতা করে সে তো নিজের প্রতি কৃপণতা করে, এবং আল্লাহ অভাবমুক্ত আর তোমরাই অভাবী। এবং যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো হবে না। যদি একটি জাতি দিনকে শক্তভাবে ধরে রাখে, আল্লাহ তাদের মূল্য, শক্তি এবং সম্মান দেন। যদি তারা এটি ত্যাগ করে, আল্লাহ তাদের বদলে দেন এবং তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, তারা যতই ব্যস্ত বা আধুনিক হোক না কেন। এ কারণেই একসময় বেদুইনরা বিশ্ব শাসন করেছিল, এবং এ কারণেই আজকের মুসলমানরা সাহায্য পাওয়ার জন্য প্রকৃত জায়গাটি ছাড়া সব জায়গায় খুঁজছে। আজ আমরা টিকে থাকা, সাহায্য, প্রেরণা, সংস্কৃতি, জ্ঞান, পরিশীলিত রূপ এবং সম্মানের জন্য পশ্চিমের দিকে তাকাই। কিন্তু যখন আমাদের কাছে খালিদ বিন ওয়ালিদ এবং ওমর বিন খাত্তাবের মতো মুমিন এবং যোদ্ধা ছিল, তখন বিশ্বের বাকি সব জাতি এই সব কিছুর জন্য মুসলিম দেশগুলোর দিকে তাকিয়ে থাকত। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের গল্প এবং ঘটনা আমাদের হারানো গৌরবের কথা মনে করিয়ে দেয়, এবং আমরা কি হতে পারতাম যদি আমরা আল্লাহর রশি এবং তাঁর জিকিরকে শক্তভাবে ধরে রাখতাম।